এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা এখানে বেশ ভালো আছি। আজকে সোমবার, আমরা সবাই ইন্ডিয়া থেকে আজকে ফিরেছি। মন মেজাজ ভীষণই খারাপ। এতদিন ধরে 1 মাস ধরে বাড়ির সবার সাথে একটা সময় কাটানোর পর খুবই ফাঁকা ফাঁকা লাগছিল। তাই জন্য কি আর করবো ভাবতে ভাবতে ব্রেকফাস্ট খেয়েই বেরিয়ে পড়েছিলাম টুকটাক শপিং করার জন্য। এই সময় তো প্রত্যেকটা শপিং মল ভীষণ ঝলমলে হয়ে ওঠে। তারপর আমাদের আগে থেকেই একটা প্ল্যান করা ছিল যে আমরা যাব আজকে একটু এখানকার সবথেকে যে বড় মেলা উইন্টার ওয়ান্ডারল্যান্ড, সেখানে। তার জন্য টিকিট আমরা আগে থেকেই কেটে রেখেছিলাম। তো সেই অনুযায়ী আমাদের বিকেল 8টার সময় বা সন্ধ্যা 8টার সময় স্লট ছিল। আমরা পৌঁছে গেছিলাম আমাদের গন্তব্যে। এই হচ্ছে পুরো মেলাটা, যেটা দেখলেন ওটা হচ্ছে ওটার এন্ট্রান্স। এখানে অনেকগুলো গেট থাকে। প্রত্যেক বছরই মেলাটা শুরু হয় মোটামুটি নভেম্বর থেকে আর চলে 1 জানুয়ারি অবধি। অসম্ভব সুন্দর দেখতে লাগে এই মেলাটা। বাচ্চাদের তো ভীষণ আনন্দের একটা জায়গা, চারিদিকে ঝলমল করছে আলোতে, বিভিন্ন ধরনের রাইড, তার সাথে যে বুড়ির চুল বলতাম আমরা ছোটোবেলায়, এখানে বলে ক্যান্ডি ফ্লস, সেই সবের দোকান, চকলেটের দোকান, তার সাথে এখানকার খুব জনপ্রিয় একটি মিষ্টি হচ্ছে চুরোস, সেই সবের দোকান, ডোনা কাবাবের দোকান, তারপর সসেজের দোকান। সেই জন্য এই মেলার প্রাঙ্গণটি বাচ্চাদের জন্য হয় ভারী আকর্ষণীয়। বড়রাও কিন্তু এখানে সামিল দিতে কম যান না, কারণ হচ্ছে এই সময় যেহেতু সকলেরই ছুটি থাকে, আর এই দেশে ছুটি মানেই হচ্ছে সাধারণত মানুষজন তাদের নিজেদের পরিবারের সাথে সময় কাটায়। রাস্তাঘাট ফাঁকা থাকলেও এই জায়গাটাতে কিন্তু প্রচুর ভিড় থাকে। আর এই যে এই লাইটিংটা দেখতে পাচ্ছেন, আমার এই জায়গাটা ভীষণ ভালো লেগেছে, কারণ আমরা যারা রিষড়া বা চন্দননগরের দিকে থাকি তারা এই লাইটের সাথে খুবই পরিচিত, আমাদের চন্দননগর বা রিষড়া জগদ্ধাত্রী পুজোর জন্য। তারপর ওখান থেকে আমরাও চলে গেছিলাম একটুখানি চুরোস খেতে, প্রচণ্ড মিষ্টি। তার মধ্যে সপ্তর্ষি আবার টপিং হিসেবে হোয়াইট চকলেট সস নিয়েছিল, আরও মিষ্টি হয়ে গেছিলো। সেই সমস্ত করে মোটামুটি প্রায় বন্ধের মুখে, বন্ধ হয়ে যাবে এই সময়, আমরা গিয়ে উপস্থিত হয়ে যাচ্ছি নাগরদোল্লার কাছে। এখানে নাগরদোল্লার সাইজটা ছিল বিশাল বড়, প্রায় 5 তলার সমান উঁচু, কিন্তু পুরোটাই যেহেতু এরকম ক্যাপসুলের মতো কভার করা, সেই কারণে খুব একটা ভয় করে না বা থাকেও না, এবং হেলথ অ্যান্ড সেফটির জন্য এই নাগরদোল্লাটি খুব আস্তে আস্তে ঘোরে। দেখুন চারিদিকটা কি সুন্দর ঝলমলে লাগছে। পুরো সারা বছরের জন্য এই সময়টা লন্ডনের কেন্দ্রবিন্দু বা প্রাণকেন্দ্র হয়ে ওঠে এই হাইড পার্কের উইন্টার ওয়ান্ডারল্যান্ড, এই মেলা প্রাঙ্গণটি। দূর দূর থেকে বহু লোকজন আসে। আমার ইন্ডিয়া থেকে ফিরে আসার ভ্লগ খুব তাড়াতাড়ি শেয়ার করব।